নির্দিষ্ট একটা ধর্মের মানুষকে কোনো না কোনো জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করছে বারবার, সেই বক্তব্যের মাধ্যমে হোক বা কর্মকাণ্ডের মাধ্যমে হোক। তবে এই যে 7 দিনকে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এত এখানে এখানে করতে পারছি, অনেক বড় জায়গাটা করতে পারছি, কিন্তু না, এই 7 দিন রাস্তা বন্ধটাই মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। মানুষই বিসর্জন দেবে যদি এইভাবে গরিব মানুষকে মেরে মেরে মানে পেটে পেটে মেরে যারা কর্পোরেট আছে তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, একটা পচা ডিম যাচ্ছে, কেন অন্যায় করেছে বলে। পুনর্বাসন ছাড়া হত্যার উচ্ছেদ করা যাবে না। আপনারা জানেন গতকালকে 25টা মামলা হয়েছিল, বিকাশ স্যারের নেতৃত্বে মামলা হয়েছিল। ইন্টেরিয়াম একটা অর্ডার দিতে স্টে দিয়েছে, আগামী দিনে এটা বিধানসভায় উঠবে। 16 তারিখে বসেছিলাম, বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে যেটা উঠে এসেছে সেটা স্পিকার স্যার আজকে বিধানসভায় লে করলেন। এটা বিগত দিনে ছিল, বিগত দিনে বিজেপি যেত না বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ, বিকজ অফ তাদের যে বক্তব্য ছিল আপনার যে টিএসসি যে চেয়ারম্যান ছিল সেটা না দেওয়ার জন্য তারা বয়কট করতেন। আজকে গভর্নর স্যারের বক্তব্য আছে, আগামী দিন দেখা যাক। সর্বপ্রথম দরকার হচ্ছে পশ্চিমবাংলা যে স্কুলগুলো বন্ধ আছে সেগুলো চালু করতে হবে। থাকবে আগামীকাল কিছু প্রস্তাবের জমা করবো, আর আগামী 23 তারিখ ডিসকাস আছে আপনার গভর্নর স্পিচের উপরে, সেখানে আমি বক্তব্য রাখবো। আচ্ছা, বলছি যে এই যে মাস করতে দেওয়া হলো না ঈদের দিন, কিন্তু এদিকে 21 তারিখে প্রধানমন্ত্রী আইনসভায় ওটা খোলা রেখেছে, সেই জন্য কথাবার্তা হচ্ছে। এই নিয়ে আপনি কি বলবেন? হিপোক্রেসি হচ্ছে এদের চরম লেভেলে পৌঁছেছে। আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তো যে 7 দিন এটা বন্ধ রেখে ভালো হচ্ছে খারাপ হচ্ছে? আমি আজকে আসছিলাম, সিগনালে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড গাড়ি ভিড়, সব মানুষকে অসুবিধার মতো হচ্ছে। এবার নামাজের প্রসঙ্গের থেকে এর সাথে রিলেট করতে চাইছে। ব্যাপারটা হচ্ছে আজকে গভর্নর স্যার কি বললেন, আমরা যা ধর্ম বর্ণ থেকে ঊর্ধ্বে গিয়ে আমার রাজ্য সরকার কাজ করবে, কিন্তু আমরা কি দেখছি নির্দিষ্ট একটা ধর্মের মানুষকে কোনো না কোনো জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করছে বারবার, সেই বক্তব্যের মাধ্যমে হোক বা কর্মকাণ্ডের মাধ্যমে হোক। তবে এই যে 7 দিনকে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এত এখানে এখানে করতে পারছি, অনেক বড় জায়গাটা করতে পারছি, কিন্তু না, এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। আচ্ছা, আর্জেন্টিনার দুর্দান্ত গোলের পর যে অভিষেককে নিয়ে এই মুহূর্তে ফুটবল খেলা হচ্ছে, সেই ফুটবল খেলা নিয়ে আপনার কি বক্তব্য? আমি ফুটবল বিশ্বকাপ খেলা সব ম্যাচ দেখতে পাচ্ছি না, তবে ম্যাচ দেখি। আমি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, আপনার যে বড় টিমগুলো আছে তাদের আমি একদমই সাপোর্টার না, কারণ কোনো না কোনো জায়গায় আমি দেখি যেন তাদেরকে কোনো না কোনো জায়গা থেকে টেনে খেলায় রেফারি। তো সুতরাং আমি বড় টিমগুলোকে একদম সহ্য করতে পারি না। আমি বরঞ্চ ঘানা আর্জেন্টিনা হলে আমি ঘানার সাপোর্টার, আমি জানবো হারবো, আমি জানি হারবো, কিন্তু অন্তত ঘানা রেফারির সাপোর্ট নিয়ে গোল করে না অফসাইডে। বা ব্রাজিলের সাথে পানামার খেলা হচ্ছে, আমি পানামার তখন সাপোর্ট হয়ে যাবো। আমাদের অবস্থান একদম নতুন ডে 1 থেকে পুনর্বাসন ছাড়া হত্যার উচ্ছেদ করা যাবে না। আপনারা জানেন গতকালকে 25টা মামলা হয়েছিল, বিকাশ স্যারের নেতৃত্বে মামলা হয়েছিল। ইন্টেরিয়াম একটা অর্ডার দিতে স্টে দিয়েছে, আগামী দিনে এটা বিধানসভায় উঠবে। কিন্তু এভাবে স্টে অর্ডার দিয়ে কতদিন গরিব মানুষের দোকান ঘর আটকানো যাবে? ব্যাপারটা হচ্ছে অন্নপূর্ণা ভাতার নাম দিয়ে এসেছিল, এখন বুল্ডিজার কথা হচ্ছে। দেখুন, মানুষের গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষই বিসর্জন দেবে যদি এইভাবে গরিব মানুষকে মেরে মেরে মানে পেটে পেটে মেরে যারা কর্পোরেট আছে তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে। স্মার্ট মিটার এটা নিয়ে স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের মুখে ওইটা পাবেন, কেন উনি আরএসএস থেকে এসেছেন, আরএসএস স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা ছিল না, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করছে, এই ধরনের অভিযোগ আছে আরএসএস এর টপ মোস্ট লিডারদের থেকে, এই ধরনের অভিযোগ আছে। তো দিলীপ ঘোষ মুসলমান সম্পর্কে যেটা বলবেই। আর যখন দিলীপ ঘোষের পূর্বপুরুষেরা মানে আরএসএসরা যখন ব্রিটিশদের পক্ষ নিচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষেরা
তখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য শহীদ হয়েছিল। তাহলে ওনার বক্তব্যকে আমি পাত্তা দিই না। আর আমি সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো এসবে পাত্তা দেবেন না। কদিন গতকাল একটা ভিডিও ভাইরাল হচ্ছে, 3টে বাচ্চা ছেলে মাথায় টুপি দিয়ে আসছিল টোটোতে, অন্য একটা টোটো থেকে জয় শ্রীরাম বলে খুব স্লোগান হচ্ছিল, 3টে বাচ্চা ছেলে হেসে লুটিয়ে পড়ছিল। কারেক্ট জবাব, এই জবাব দিতে হবে। দিলীপ ঘোষ কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই তার কথা জবাব দিতে হবে। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, একটা পচা ডিম যাচ্ছে, কেন? অন্যায় করেছে বলে। দাদাকে স্মার্ট মিটারের কথা রীতিমতো একেবারে রাজনীতি বলেছিল, একইভাবে এখন তারা আবার উন্নয়ন ভাণ্ডার যোজনা, বিভিন্ন রকম যোজনা ভাতা দেওয়া হচ্ছে। কি করবেন এই বিষয়ে আপনার মন্তব্য? দেখুন, আমি সবসময় এমপাওয়ার করতে গেলে হাতে কাজ দেওয়ার পক্ষে, আমি কাজ দেওয়ার পক্ষে। আর অন্নপূর্ণা যোজনার কথা বলছেন, যে অ্যাপ্লিকেশন করেছে পেয়েছে। বলছি জাহাঙ্গীর খানকে যে 6 দিনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল, কোনো কি নতুন তথ্য উঠে আসবে, কোনো কিছু হবে বলে মনে হয়? আমি ইনভেস্টিগেশন অফিসার নয়, আইও নয়, যিনি আইও আছেন তাই জিজ্ঞাসা করবেন। তবে সঠিক তদন্ত করলে অনেক কিছু উঠে আসবে। দাদা যে স্মার্ট মিটারের বিরোধিতা বর্তমান মুখ্যমন্ত্রী করেছিলেন যখন আগের সরকার বসাতে চেয়েছিল, এখন তারাই আবার স্মার্ট মিটার বসাতে চাইছে। গরিব মানুষের মিটার বিল দিনে দিনে তো যা পৌঁছাবে, তারা কিভাবে দেবে, কিভাবে সম্ভব? ইউনিটের দাম অনেকটা বেড়ে যাবে এখন, যেভাবে ইউনিট হচ্ছে একটা কথা। দ্বিতীয় হচ্ছে আপনি রিচার্জ শেষ তো আপনার। 3 নম্বর যেটা হচ্ছে, অনেক মানুষের রুজিতে টান পড়বে। যারা মিটার রিডিং করে প্রায় 4,000 মতো, 4,000 কি 6,000 আছে কর্মচারী, তারা কোথায় যাবে? এই সমস্ত বিষয়কে রেখেই সামনে রেখে আমরা এর তদন্ত বিদ্যা করছি। সম্ভবত তামিলনাড়ু স্টেট এটাকে ব্যান করেছে, আমাদের স্টেটকেও ব্যান করতে হবে। বিধানসভায় এটা নিয়ে আমি চর্চা করবো। থ্যাংক ইউ।